মালদার আদিকংশ বণিক পরিবারে পুজো তো দেখলেন, তবে এরই পাশাপাশি আরো একটা বাড়িতে নিয়ে যাব আপনাদেরকে। আজ মহাপঞ্চমী, কিন্তু শেষ মুহূর্তে সেখানেও চলছে একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। কার কথা বলছি? পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর কথা বলছি। অতীতে এই পুজোর সময় কিন্তু এই বাড়িতেই বসতো চাঁদের হাট, গান বাজনায় মুখরিত হতো প্রয়াত গীতিকারের হাওড়ার এই বাড়ির পুজো। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। উত্তর হাওড়ার সালিখা হাউস, এই বাড়িতেই থাকতেন বাংলার সঙ্গীত জগতের বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। তবে তার পূর্বপুরুষরা ছিলেন উত্তর কলকাতার বাসিন্দা। আমাদের প্রথমে সোয়া বাজারে আমাদের জমিদারি ছিল। নন্দকুমারের যখন ফাঁসি হয় সেই সময় আমরা শালকিয়াতে চলে আসি, আমার পূর্বপুরুষেরা। তারপর থেকেই পুজো সেইভাবে চলে আসছে। 290 বছর আগে জমিদার রাধামোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় উমার আরাধনা। তবে এই পুজো সবচেয়ে জনপ্রিয়তা পায় পুলক বন্দ্যোপাধ্যায়ের আমলে। সেই সময়ে পুজোর 4টে দিন সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে গম গম করত সালিখা হাউস। বৈঠকখানায় বসত গানের আসর। আমাদের ওপরেই বাঁদিকে বৈঠকখানা আছে, সেই বৈঠকখানায় বসে এইখানে গান বাজনা হতো। এখানে আমার কাকা দাদু শ্রী গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় প্রচুর গান লিখে গেছেন। তিনি পুজোর সময় এখানেই থাকতেন। বনে দিয়েই বাড়িতে অষ্টমীত হয় কুমারী পুজো। আগে ধুনো পুরানোর চল থাকলেও এখন তা বন্ধ। এই বাড়িতে বলি হয় নবমীতে। নবমীতে বলি হয়, ফল বলি হয় আমাদের শশা, আখ, ছাঁচি কুমড়ো, এই 3টে জিনিস বলি হয়। দশমীতে বাসি ভোগ দিয়ে বিদায় জানানো হয় মাকে। তবে এখন সবকিছুই হয় অনেক কাটছাট করে। অতীতের চৌলুসের নাম গন্ধ আর নেই সালিখা হাউসে। রিপাবলিক বাংলা। মালদার আদিকংশ বণিক পরিবারে পুজো তো দেখলেন, তবে এরই পাশাপাশি আরো একটা বাড়িতে নিয়ে যাব আপনাদেরকে। আজ মহাপঞ্চমী, কিন্তু শেষ মুহূর্তে সেখানেও চলছে একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। কার কথা বলছি? পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর কথা বলছি। অতীতে এই পুজোর সময় কিন্তু এই বাড়িতেই বসতো চাঁদের হাট, গান বাজনায় মুখরিত হতো প্রয়াত গীতিকারের হাওড়ার এই বাড়ির পুজো। উত্তর হাওড়ার সালিখা হাউস, এই বাড়িতেই থাকতেন বাংলার সঙ্গীত জগতের বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। তবে তার পূর্বপুরুষরা ছিলেন উত্তর কলকাতার বাসিন্দা। আমাদের প্রথমে সোয়া বাজারে আমাদের জমিদারি ছিল। নন্দকুমারের যখন ফাঁসি হয় সেই সময় আমরা শালকিয়াতে চলে আসি, আমার পূর্বপুরুষেরা। তারপর থেকেই পুজো সেইভাবে চলে আসছে। 290 বছর আগে জমিদার রাধামোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় উমার আরাধনা। তবে এই পুজো সবচেয়ে জনপ্রিয়তা পায় পুলক বন্দ্যোপাধ্যায়ের আমলে। সেই সময়ে পুজোর 4টে দিন সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে গম গম করত সালিখা হাউস। বৈঠকখানায় বসত গানের আসর। আমাদের ওপরেই বাঁদিকে বৈঠকখানা আছে, সেই বৈঠকখানায় বসে এইখানে গান বাজনা হতো। এখানে আমার কাকা দাদু শ্রী গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় প্রচুর গান লিখে গেছেন। তিনি পুজোর সময় এখানেই থাকতেন। বনে দিয়েই বাড়িতে অষ্টমীত হয় কুমারী পুজো। আগে ধুনো পুরানোর চল থাকলেও এখন তা বন্ধ। এই বাড়িতে বলি হয় নবমীতে। নবমীতে বলি হয়, ফল বলি হয় আমাদের শশা, আখ, ছাঁচি কুমড়ো, এই 3টে জিনিস বলি হয়। দশমীতে বাসি ভোগ দিয়ে বিদায় জানানো হয় মাকে। তবে এখন সবকিছুই হয় অনেক কাটছাট করে। অতীতের চৌলুসের নাম গন্ধ আর নেই সালিখা হাউসে। রিপাবলিক বাংলা।